দর্শক, বরিশালে বিএম কলেজের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষে যে বাস চলাচল বন্ধের ঘটনা ঘটেছে এই বিষয়ে আমাদেরকে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মর্তুজা জুয়েল। আমরা কথা বলছি তার সাথে। জুয়েল, সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এবং বাস না চালানোর কারণ হিসেবে শ্রমিকরা কি বলছেন, আমাদের বিস্তারিত জানান। নুজহাত, গতকাল রাতে দফায় দফায় শিক্ষার্থী এবং নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিকদের মধ্যে হওয়া সংঘর্ষের জের ধরে আজ সকাল ৯টার পর থেকে কিন্তু বরিশাল সকল ধরনের অভ্যন্তরীণ এবং দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি পালন করছে এখানকার শ্রমিকরা। আমরা কিছুক্ষণ পূর্বে এখানে এসে দেখতে পাচ্ছি যে যেখান থেকে রাজধানী ঢাকা অভিমুখে বাসগুলো যাত্রা করে সেই বাসগুলো কিন্তু এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং অধিকাংশ বাসই কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে। মূলত গতকাল রাত ৮টার দিকে বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অর্ধেক ভাড়া নিয়ে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং বিএম কলেজ থেকে সর্বোচ্চ আধা কিলোমিটারের মধ্যে অবস্থিত হচ্ছে সরকারি ব্রজমোহন কলেজ। সেখানে ৩টি আবাসিক হলের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সহপাঠীকে হামলার ঘটনা ঘটেছে এমন সংবাদ পেয়ে শতাধিক শিক্ষার্থীরা এসে কিন্তু এলোপাতারি বাসগুলো ভাঙচুর করে। গতকাল রাত 11টা পর্যন্ত অর্ধ শতাধিক বাস কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কোনো বাসে অগ্নিসংযোগ করেননি, কেউ পরিস্থিতি ঘোলাটে করার জন্য এই ঘটনা ঘটিয়েছে এমনটি তারা দাবি করছেন। বর্তমানে কিন্তু এখানে কোনো কার্যকরী বাস মালিক সমিতি নেই, কিন্তু শ্রমিকদের পক্ষে এখানে বিএনপির নেতাকর্মীরা তারা রাতে এসেছিলেন এবং স্থানীয়ভাবে কোতোয়ালি মডেল থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা ছিলেন। শিক্ষার্থীদের বুঝিয়ে তারা রাত 11:30টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়ার পরে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে রাতে যাত্রা করে, কিন্তু এরপর ভোর থেকে দূরপাল্লার বেশ কিছু বাস ছেড়ে গেলেও 9টার দিকে শ্রমিকরা তারা সকল ধরনের বাস চলাচল বন্ধের ঘোষণা করে কর্মবিরতি পালন করছে এবং তাদের দাবি এই ঘটনায় যারা জড়িত এবং এই যে বাসগুলো ভাঙচুর করা হয়েছে তার ক্ষতিপূরণ তারা দাবি করেছেন। তারা দাবি করেছেন যে 40 জনের বেশি শ্রমিক আহত হয়েছে, তাদের চিকিৎসা সেবা প্রদান করতে হবে। এ সকল দাবিতে তারা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছেন। এই মুহূর্তে কিন্তু নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক যাত্রীরা তারা বিকল্প পথে গন্তব্যে ছোটার চেষ্টা করছেন। বিশেষ করে জেলার অভ্যন্তরে যে রুটগুলো রয়েছে সেখানে কিন্তু তারা 3 হুইলার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর আধিক্য রয়েছে। সেই যানবাহনগুলোতে করে তারা কাছাকাছি যে গন্তব্য রয়েছে সেখানে তারা যাত্রা করার চেষ্টা করছেন, কিন্তু পার্শ্ববর্তী যে অভ্যন্তরীণ রুটগুলো রয়েছে মাদারীপুর, গোপালগঞ্জ কিংবা পটুয়াখালী, পিরোজপুর এই দিকের যে বাসগুলো সেগুলো কিন্তু সকাল থেকে বন্ধ রয়েছে, পাশাপাশি দূরপাল্লার বাসগুলো বন্ধ রয়েছে। তবে পরিবহন শ্রমিক এবং বাস সংশ্লিষ্ট যারা রয়েছে মালিক এবং তাদের প্রতিনিধি তারা কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থান করছেন।